বনি ইসরায়েলের মধ্যে একজন নবী ছিল, নবীর নাম হলো হযরতে মুসা আলাইহিস সালাম। বলেন নবীর নাম কি? আর জোরে বলতে হবে নবীর নাম কি? যাকে কালিমুল্লাহ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি ছিল যার নাম হলো কারুন। বলেন নামটা কি? কারুনের নাম আপনারা শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কারুনের পরিচয় দেন, ইন্না কারুন কানা মিন কওমি মূসা। আল্লাহ রাব্বুল আলামিন কারুনের পরিচয় দিয়ে বলেন কারুন হলো মুসা নবীর গোত্রের, কারুন হলো মুসা নবীর গ্রামের, কারুন হলো মুসা নবীর বংশের। কোন কোন মুফাসসির বলেন কারুন হলো মুসা নবীর চাচাতো ভাই। বলেন কারুন কে? মুসা নবীর চাচাতো ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কারুনকে অগণিত ধন সম্পদ দান করেছিলেন, অঢেল ধনভাণ্ডার দান করেছিলেন। কি পরিমাণ সম্পদ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও আমাদেরকে জানায় দেন। আল্লাহ বলেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারুনকে যেই পরিমাণ সম্পদ দান করেছিলেন, যেই পরিমাণ খাজানা আল্লাহ তাআলা দান করেছেন, যেই পরিমাণ ধনভাণ্ডার দান করেছেন, আমরা কিছু বিষয় আমরা বুঝি যে ট্রাং বোঝেন না। ট্রাং এর মধ্যে যে তালা লাগানো হয়, ওটার মধ্যে যদি কিছু রাখা হয়, রেখে তালা মারা হয়, ওই সময়ের ভাষা ছিল খাজানা, ধনভাণ্ডার। অনেক অনেক ধনভাণ্ডারের এমন এমন লকার ছিল, যদি ব্যাংকের ভাষায় বলতে হয় লকার। যেমন কিছুদিন আগেও আমরা একটা পত্রিকায় খবর পাইলাম কার যেন 832 ভরি স্বর্ণ লকারের মধ্যে বাজেয়াপ্ত হয়েছে। ঠিক না বলেন? আপনারা খবরটা পান নাই? এমন কারণের অনেক লকার ছিল, অনেক ধনভাণ্ডার ছিল, অনেক ট্রাং ছিল। ওই ট্রাঙ্গের যে তালা থাকে, লকারের যে চাবি থাকে, চাবি এত পরিমাণে আল্লাহ তাআলা কারুনকে লকার দান করেছিলেন, ধনভাণ্ডারে ভরা। ওই চাবিগুলো বহন করবার জন্য একদল পুরুষ, শক্তিশালী পুরুষ লোক লাগতো, একদল। তাহলে একটু বলেন তো, চাবি যদি এত হয় তাহলে কি পরিমাণ খাজানা, কি পরিমাণ লকার আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে দিয়েছিল। ঠিক কিনা? বেশি না কম? এত বেশি ধনভাণ্ডার আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে দিয়েছিল। শুধুমাত্র ধনভাণ্ডার দেন নাই, অর্থের মালিক বানান নাই, পাশাপাশি কারুনকে ক্ষমতাও আল্লাহ তাআলা দান করেছেন, ক্ষমতাও দিয়েছেন, ক্ষমতাও দিয়েছেন, অর্থেরও মালিক বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কারুন যখন ক্ষমতার অর্থ পাইয়া পল্টি মারছে, সেই কথাও আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ফাবাগা আলাইহিম। কারুন মুসা নবীর উপরে জুলুম করেছে, তার গোত্রের উপরে জুলুম করেছে, অশান্তি সৃষ্টি করতে চেয়েছে। স্বাভাবিকভাবে সমাজে যদি কোনো ধনী মানুষ থাকে, ওই ধনী মানুষের কাছে সমাজের গরিব মানুষগুলো যায়। ঠিক না? একজন গরিব মানুষ যায় বলে ভাই কারুন, আপনারে আল্লাহ তাআলা অনেক ধনভাণ্ডার দিয়েছে, আপনার সেই ধনভাণ্ডার থেকে আমারে কিছু দেন, তাহলে আমি আমার মেয়েটাকে কোনোভাবে সাজিয়ে গুজিয়ে একটু বিবাহ দিতে পারি। কারুনের কাছে যখন চেয়েছি, কারুন সেরেফ জবাব দিয়েছে, আয় শুনে নাও, এই ধনভাণ্ডার কেউ আমারে দেয় নাই,
সুতরাং এখান থেকে আমি দিব না। সে জবাব দিয়ে বলে, قال إنما أوتيته على علم عندي। কারণ জবাব দিয়ে বলে, এই ধনভাণ্ডার, এই সহায় সম্পত্তি, ক্ষমতা, এটা আমার বিদ্যা বুদ্ধি দিয়ে আমি অর্জন করেছি, এটা আমার কেউ দেয় নাই, সুতরাং এটা আমি কাউকে দিব না। দিনের বেলার ভোট রাতের বেলায় চুরি করে আমি ক্ষমতায় বসেছি, আমি ক্ষমতা ছাড়ব না, চাইলেই আমি ছাড়ব না। যখন এই কথা বলে দিল, ক্ষমতাও ছাড়বে না, সহায় সম্পত্তিও কাউকে দিবে না, যখন মানুষের উপরে জুলুম করা শুরু করে দিল, তৎকালীন সময়ে কিছু আলেম ওলামা সতর্ক করে বলে, কারণ শোনা, তোমারে সতর্ক করি, আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না, ঠিক কিনা? যেমনি ভাবে উম্মতের উলামায়ে কেরাম বিগত সময়ে বারবার সতর্ক করেছিল, আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উলামায়ে কেরামের এই সতর্কগুলো তারা শোনে নাই, বারবার আলেমদের উপরে অ্যাটাক করেছে, ঠিক কিনা? দেশের অখণ্ডতা নষ্ট করেছে, সার্বভৌমত্বকে নষ্ট করেছে, জুলুম রাজ্য কায়েম করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয়, ছেড়ে দেয় না, বারবার উলামায়ে কেরামের সতর্ক বাণী না শোনার কারণে পতন হয়েছে, ঠিক কিনা বলেন? হয় নাই? ঠিক তেমনি ভাবে তৎকালীন সময়ও কিছু উলামায়ে কেরাম, নেক বুজুর্গ মানুষেরা কারণকে সতর্ক করেছিল, কারণ শোনো, তোমারে সতর্ক করি, কিছু উপদেশ দেই, শোনো। 1 নম্বর উপদেশ হলো, আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দিয়েছে তা দিয়ে তুমি আখিরাতে ঘর বানাও। 2 নম্বর, দুনিয়ার অংশকে ভুলে যেও না, যতটুকুন হালাল গ্রহণ করো, হারামটুকুন ছেড়ে দাও। 3 নম্বর, মানুষের উপরে জুলুম করো না, মানুষের উপরে দয়া করো, কেননা আল্লাহ তোমার উপরে দয়া করেছেন। 4 নম্বরে, জমিনের মধ্যে অনর্থ সৃষ্টি করিও না। এই উপদেশগুলো যখন বনি ইসরাইলের উলামায়ে কেরাম কারণকে দিল, কারণ গ্রহণ করে নাই, সতর্ক গ্রহণ করে নাই, গ্রহণ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে গজব নাজিল করলেন। আল্লাহ তাআলা তাকে তলানিতে দেওয়ার জন্য, তাকে নাস্তানাবুদ করার জন্য ঘোষণা দিয়ে দিলেন, فخسفنا به وبداره الأرض। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে ডাক দিয়ে বলে, মাটি হে, তুমি কারণকে টানতে থাকো, নিচের দিকে দাবাইতে থাকো। মাটি যখন কারণকে ধসানো শুরু করে দিয়েছি, আল্লাহ বলেন শুধু কারণকে নয়, বিদ্দারিহিল আরদ, দারমানি বাড়ি, দারমানি প্রাসাদ, দারমানি সংসদ ভবন, দারমানি আড্ডাখানা ক্লাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন, ও মাটি, শুধুমাত্র কারণ নয়, কারণের ধনভাণ্ডার সহ, তার কারণের প্রাসাদ সহ, কারণের বাড়ি গাড়ি সব কিছু সহ কারণকে মাটির তলানিতে নিয়ে যাও। পয়গম্বর বলেন, কিয়ামত পর্যন্ত এই কারণ তলানিতে যাইতেই থাকবে, ঠিক না? যারাই জালেম হয় তারাই তলানিতে যায়, যারাই জালেম হয় তারাই পালায়, ঠিক কিনা বলেন? পিছনের ইতিহাসেও জালিম পালিয়েছে, আমাদের শহীদ উসমান হাদী ভাইকে যে গুলি করেছে সেও পালিয়েছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জানাজা জাতি দেখতে পেয়েছে, ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় জানাজা। যাই হোক, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, এই কারণ যখন কোনো কথা মানে নাই, আল্লাহ তাআলা তার উপরে যখন তলানির গজব দিয়ে দিলেন, তাহলে এই যে তৎকালীন সময়কার বুজুর্গ উলামায়ে কেরাম যে উপদেশ বাণীগুলো দিয়েছিল, এই উপদেশ বাণীগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত বানায়া আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীমের আয়াত বানায়া
আমাদের জন্য শিক্ষা হিসেবে দিয়ে দিলেন, ঠিক কিনা?